আমরা প্রতিটা মানুষ যেমন ভালো খারাপ দুদিকটা নিয়েই তৈরি, তেমনি অন্যদিকেও জানো তো আমাদের প্রতিটা মানুষের মন ভাঙবে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, 70% মানুষের মন ভাঙে, 30% মানুষ খুশি থাকে। কিন্তু তার মধ্যে আমাদের মানুষের জীবনে জানো তো এমন কিছু মানুষ আসে যাদের কোনোদিন ভোলার মতো নয়। কিছু ভালো মানুষও আসে, আবার কিছু খারাপ মানুষও আসে। কিন্তু হ্যাঁ, এটা মানি আর না মানি, কিন্তু এটাই বাস্তব। একটা ভালো মানুষ যেমন তোমার সাথে ভালো রকম ব্যবহার করবে, তুমি তার থেকে ভালো কিছু শিখতে পারবে, তেমনি অন্যদিকে জানো তো একটা খারাপ মানুষ তোমার জীবনে আসাটাও খুবই দরকার। কারণ সেই খারাপ মানুষটা যদি তোমার জীবনে না আসে, তাহলে তুমি কোনো দিন স্ট্রংই হতে পারবে না। আমি মনে করি একটা মানুষ যতবার ভাঙবে তার জীবনে, সে তত বেশি করতে পারবে, সে তত বেশি করার ক্ষমতা রাখবে। আমি তাই জানো তো আজকাল আর আফসোস করি না। কেন জানো তো? কারণ আমি আজকাল কারোর কাছ থেকে এক্সপেক্টও করি না। আর কেউ যদি আমাকে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে যায়, তবুও আমি জানো তো সেই মানুষটারকে নিয়ে কোনো অভিযোগ করি না। কারণ আমার হয়তো একটু খারাপ লাগবে, আমার হয়তো সেই মানুষটার কোনো না কোনো দিক থেকে মানুষটাকে অনেকটা ভালো একটা জায়গায় হয়তো আমি আমার মনের কোনো একটা জায়গায় বসিয়ে হয়তো ফেলেছি বা রাখবো। কিন্তু এটাও সত্যি, সেই মানুষটা আমার জীবনে আমাকে অনেকটা শিক্ষা, আমাকে অনেক কিছু শিখিয়ে তারপরে আমায় দুমড়ে মুচড়ে গেল বা যাবে। তাই এইগুলো ভেবে জানো তো আমি আর পজিটিভ জিনিসটাই বেশি মনে করি। কারণ আমার জীবনে, ইভেন প্রত্যেকটা মানুষের জীবনে নেগেটিভ পার্সন আসাটা খুবই দরকার। কারণ আমাদের মানসিকভাবেও শক্তিশালী হয়ে উঠতে শুধুমাত্র সেই সব মানুষগুলোই সাহায্য করে যারা নেগেটিভ। তারা হয়তো ভাবে নেগেটিভিটি ফেলিয়ে হয়তো মানুষকে শেষ করবে, কিন্তু নয়, তারা ভুল।